নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি নিয়ে এসে হাজির হয়েছি একটা অসাধারণ স্বাদের পরোটার রেসিপি। এই পরোটা বানানো অতি সোজা আর খেতে কিন্তু খুবই অসাধারণ। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। আমি সমপরিমাণে 1 বাটি মতন আটা আর 1 বাটি মতো ময়দা নিয়েছি, আর এর মধ্যে 1 চা চামচ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো কালো জিরে, আর হাফ টেবিল চামচ মতো জোয়ান হাতে ডলে দিয়ে দিলাম। জোয়ানটা দিলে হজমের পক্ষে খুব ভালো হয়। আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সাদা তেল। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আমি এটা আটা আর ময়দা সমপরিমাণে ব্যবহার করেছি। 1 বাটি মতো আটা আর 1 বাটি মতো ময়দা নিয়েছি। আপনারা ইচ্ছে করলে শুধু ময়দা দিয়ে কিংবা শুধু আটা দিয়েও করতে পারেন, তাহলে কিন্তু খেতে কোনো স্বাদের হেরফের হবে না, খুবই ভালো লাগবে খেতে। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ময়ামটা। তারপরে আমি অল্প অল্প জল দিয়ে আটাটা ভালো করে মেখে নিচ্ছি। দেখুন আমার আটাটা মাখা হয়ে গেছে। খুব ভালো করে ঠেসে ঠেসে ভালো করে মেখে নিতে হবে। যত ঠেসে ঠেসে মাখবেন তত কিন্তু পরোটা তত সুন্দর সফট হবে, আর খেতেও কিন্তু স্বাদটা অন্যরকম হবে। তাই আটাটা মাখার পরে পরোটার টেস্টটা নির্ভর করছে। তাই আটাটাকে খুব সুন্দর করে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। দেখুন মাখতে মাখতে কীরকম স্মুথ হয়ে গেছে আটাটা। এবারে আমি 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে আটাটাকে আবারও খানিকটা মেখে নিচ্ছি। আবারও খানিকটা মেখে নেব, তাহলে কিন্তু পরোটাটা অনেক সফট হবে, ভেতরটা অনেক সফট হয়ে যাবে। এবারে আমি একটা ভিজে কাপড় দিয়ে আটাটাকে ঢাকা দিয়ে রাখছি এই 10 মিনিটের জন্যে। এবার আমি ভেতরে যে স্টাফিংটা করব তার আয়োজনটা সেরে নিচ্ছি। এই জন্য আমি মাঝারি সাইজের 4টে পেঁয়াজ নিয়েছি। দেখুন পেঁয়াজটাকে আমি খুব ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি, ছুরি দিয়ে খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি কতগুলো কাঁচা লঙ্কাকে আমি কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিলে পরোটার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। আপনারা লঙ্কার পরিমাণটা একটু নিজেদের পছন্দ মতো দেবেন, যেমন লঙ্কা পছন্দ করেন। আমি কাঁচা লঙ্কাটাকে কুচি কুচি করে কেটে রেখে দিচ্ছি। এবারে আমি নিয়ে নিচ্ছি ধনে পাতা। ধনে পাতাটাকেও আমি কুচি কুচি করে কেটে নিয়ে নেব। আমি আগে থেকে ধনে পাতাটা ভালো করে ধুয়ে রেখেছি। এবার আমি খুব ঝিরিঝিরি করে ধনে পাতাটা কেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচি যে রেখেছিলাম বাটির মধ্যে, তার মধ্যে মিশিয়ে দিচ্ছি ধনে পাতা কুচিটা, আর দিয়ে দিলাম লঙ্কা কুচিটা। এবারে আমি এর ভেতর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো আমচুর পাউডার। আমচুর পাউডারটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো চাট মশলা। এবারে আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে 1 টেবিল চামচ মতো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স না থাকলে আপনারা লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। 2 টেবিল চামচ মতো রোস্টেড বেসন দিয়ে দিলাম। বেসনটাকে একটু রোস্ট করে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি এখানে কিন্তু নুন ইউজ করিনি। কেন করিনি সেটা আমি পরে বলছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাট মশলার আমচুর পাউডার দেওয়াতে কিন্তু এই স্টাফিংটা একটা সুন্দর টেস্ট এসেছে। আমচুর পাউডার আর চাট মশলার বদলে আপনারা আচারের তেলও ব্যবহার করতে পারেন, বাড়িতে বানানো আচারের তেলও ব্যবহার করতে পারেন। 10 মিনিট হয়ে গেছে, ময়দাটাকে আমি আবারও ঠাসে ঠাসে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন ময়দাটা কত স্মুথ হয়ে গেছে আর নরম হয়ে গেছে। দেখেই মনে হচ্ছে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে ময়দাটা। পরোটা করার জন্য একেবারে পারফেক্ট। এবার আমি আমার হাতের আন্দাজেই একটা লেচি কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও করব না, খুব বেশি ছোটও না, মাঝারি সাইজের। এই আমরা যেমন রুটি খাই প্রতিদিন, তার থেকে একটু বড় সাইজের একটা লেচি কেটে নিয়েছি। এবার আমি এটাকে আটা দিয়ে বেলে নিচ্ছি। দেখুন খুব বেশি পাতলাও করব না, খুব বেশি মোটাও হবে না, মাঝারি সাইজের একটা রুটি বেলে নিলাম। এবার আমি একটু অয়েল দিয়ে রুটির ওপরটাকে একটু ব্রাশ করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি নুন। আগে নুন দিইনি, কারণ নুনের সঙ্গে পেঁয়াজ মেশালে পরে প্রচুর জল বেরোতো, তখন আমার স্টাফিং করা জিনিসটা দিয়ে আমি পরোটা বানাতে খুব অসুবিধা হতো। এই জন্য আমি নুনটা দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে ছড়িয়ে নিলাম। এবারে আমি যে স্টাফিংটা রেডি করেছিলাম পেঁয়াজের স্টাফিংটা, সেটা আমি 4 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। আপনার ইচ্ছে করলে আরও বেশিও দিতে পারেন, যত বেশি দেবেন তত কিন্তু খেতে সুস্বাদু হবে, পরোটাটা খুব সুন্দর খেতে লাগবে। আর এই পরোটাটার সাথে কোনো তরকারিও প্রয়োজন হয় না, এত সুন্দর খেতে হয় আর চটজলদি হয়েও যায়। আপনারা কিন্তু এটা দেখুন আমি কোন করে রোল করে দিচ্ছি। এইভাবে আমি পরোটাটা বানিয়েছি। ভালো করে রোল করে দিলাম, দিয়ে এবার সাইডটাকে একটু মুড়ে মুড়ে গোল মতো লেচি পাকিয়ে দিচ্ছি। বানানোটা একেবারেই সোজা। দেখুন আবার চটজলদি এটা হয়েও যায়।
বাচ্চাদের স্কুলের টিফিনে, হাজব্যান্ডের দুপুরের লাঞ্চে, টিফিনে আপনারা কিংবা ডিনারে, রাতের ডিনারেও কিন্তু আপনারা এই পরোটাটা তৈরি করে ফেলতে পারেন। খুব সুন্দর খেতে লাগবে। এবার অল্প অল্প চাপ দিয়ে আমি গোল করে বেলে নিচ্ছি। এবারও তাই, খুব বেশি মোটাও করব না, খুব বেশি পাতলাও হবে না, মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আমি একটা পরোটা বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে। এবারে চাটু আমি গরম করে নিয়েছিলাম, তাওয়াটা গরম হয়ে গেছে। এবার একটু অয়েল ব্রাশ করে দিলাম তাওয়ার ওপরে, দিয়ে এবার পরোটাটা আমি দিয়ে দিচ্ছি। মিনিট খানেকের মধ্যে কিন্তু ওপরটা বেশ শুকিয়ে গেছে, মানে নিচের পোর্শনটা হয়ে গেছে। এবার আমি ওপরে খানিকটা অয়েল ব্রাশ করে দিলাম, অয়েলটা ব্রাশ করে দিয়েছি। দিয়ে এবার আমি এটাকে উল্টে পাল্টে দেবো, ওলট পালট করে দিচ্ছি। দিয়ে আবারও নিচের পোর্শনটা উপরে উঠে গেছে, আবার আমি একটুখানি অয়েল ব্রাশ করে দিলাম। নিচের ওপরটা বেশ লাচে লাচে দেখাচ্ছে। এবার চেপে চেপে আমি ভালো করে পরোটাটা ভেজে নেব, এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব, যাতে ভেতরটা কাঁচা না থাকে। পরোটাটা আপনারা বাড়িতে বানাবেন, খুবই সুন্দর খেতে লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমি আরেকটা পরোটা বানিয়ে নিচ্ছি। দেখুন বানানোটা একেবারেই সোজা। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, একদিন অন্তত আমার মতন করে এই পেঁয়াজ পরোটা আপনারা বানান। বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলের প্রথম দিন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করবেন। এটাই আমি আপনাদের কাছে একান্ত রিকোয়েস্ট করব। দেখুন পরোটাগুলো কিন্তু আমার ভাজা হয়ে যাচ্ছে, খুব চটজলদি হয়ে যায়। মিনিট 15-20-র মধ্যে কিন্তু পুরো পরিবারের জন্য আপনারা এই পরোটাটা রেডি করে দিতে পারেন। দেখতেও কত সুন্দর হয়েছে, আর খেতে যা হয়েছে সেটা তো আপনারা নিজেরা খেয়েই বলতে পারবেন, এত সুন্দর খেতে হয়েছে। দেখুন পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতেও কত সুন্দর লাগছে। এর সঙ্গে কোনো তরকারির প্রয়োজন হয় না পরোটার সাথে। তাও আমি কতগুলো কাঁচা লঙ্কাকে ডিপ ফ্রাই করে নিয়েছি, একটু নুন দিয়ে ডিপ ফ্রাই করে নিয়েছি। এই কাঁচা লঙ্কা দিয়ে পরোটাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা একদম তরকারি ছাড়া খেতে পারেন না, তাদের জন্য আমি বলছি এই কাঁচা লঙ্কাটা ভেজে নেবেন, আর তাহলে আর এই পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন ভেতরে পুরো পেঁয়াজ দিয়ে ঠাসা রয়েছে, খুব সুন্দর খেতে লাগে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন অন্তত আমার মতন রেসিপিতে এই পরোটাটা বানান, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর কাঁচা লঙ্কা ভাজা দিয়ে একদিন খেয়ে দেখুন যে কেমন লাগলো। আমি আপনাদের বলছি খুবই ভালো লাগবে। আপনারা সকলে ভালো থাকুন, এই কামনা করেই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো দিন।